খাদ্য মানুষের অন্যতম মৌলিক চাহিদা। খাবার অপচয় বা নষ্ট করার ব্যাপারে ইসলাম ধর্মে কঠোর সতর্কতা আছে। যখন বিশ্বের অনেক মানুষ ঠিকমতো খাবার পাচ্ছেন না, এমন পরিস্থিতিতে খাবারের অপচয় মোটেও প্রত্যাশিত নয়। সম্প্রতি বিশ্বে খাবার অপচয় বা নষ্ট করায় শীর্ষে অবস্থানে থাকা দেশের নাম জানা গেছে। বিশ্বে খাবার নষ্ট করা দেশের তালিকায় সবার ওপরে আছে সৌদি আরব। আরো বিস্তারিত দেখুন সহকর্মী সাইমন প্রভার প্রতিবেদনে। এশিয়ার সবচেয়ে বড় আরব দেশ সৌদি আরব। এর আয়তন 21,50,000 বর্গ কিলোমিটার। আলজেরিয়ার পরে আরব বিশ্বে দ্বিতীয় বৃহত্তম দেশ সৌদি আরব। আয়তনে বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম দেশও এটি। পৃথিবীর অন্যতম প্রধান সর্বোচ্চ তেল উৎপাদন ও রপ্তানিকারক এবং পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম হাইড্রোকার্বন মজুতকারী দেশ। পৃথিবীর চতুর্থ সর্বোচ্চ সামরিক খরচ বহনকারী দেশ এটি। দেশটিকে মধ্যপ্রাচ্যের ক্ষমতাধর দেশ হিসেবে ধরা হয়। সৌদি নাগরিকদের জীবনযাত্রার মান উন্নত। শিক্ষার হার প্রায় 80.5%। সেখানকার নাগরিকেরা বিলাসবহুল জীবনযাপন করেন। আইন প্রয়োগে ইসলামী শরিয়া অবলম্বন করা হয়। তবে সম্প্রতি বিশ্বে খাবার অপচয় বা নষ্ট করার দিক দিয়ে শীর্ষ অবস্থানে থাকা দেশের নাম হিসেবে উঠে এসেছে সৌদি আরবের নাম। অথচ এই দেশটিকে ইসলামের বিভিন্ন দিক থেকে অনুসরণ করে সারা বিশ্বের মুসলিম দেশগুলো। জাতিসংঘের এক প্রতিবেদন থেকে জানা গেছে, গোটা বিশ্বের প্রতি বছর যে পরিমাণ খাবার নষ্ট বা অপচয় হয় তার অর্ধেকই হয় সৌদি আরবে। জাতিসংঘের ফুড ওয়েস্ট প্রোগ্রাম এমন তথ্য জানিয়েছে। সৌদি আরবের পরিবেশ, পান ও কৃষিমন্ত্রী আব্দুল রহমান বিন আব্দুল মোহসেন আল ফাদলি জানান, সৌদি আরবে প্রতি বছর যে খাদ্য নষ্ট হয় টাকায় তার পরিমাণ দাঁড়ায় 40 বিলিয়ন সৌদি রিয়াল। এ বিষয়টি স্বাভাবিকের চেয়ে অনেক বাইরে চলে গেছে। তাই এ ব্যাপারে কার্যকরী ব্যবস্থা নিতে হবে বলে মন্তব্য করেন তিনি। আব্দুল রহমান বিন আব্দুল মোহসেন আল ফাদলি আরও বলেন, বিশ্বে প্রতি বছর 1.3 বিলিয়ন টন খাবার অপচয় হয়। সৌদি আরবে বছরে খাদ্য অপচয়ের হার 33%-এরও বেশি। গত বছর সৌদি গ্রেইনস অর্গানাইজেশন সাগো এর এক গবেষণা প্রতিবেদনে জানানো হয়, খাবার কেনার জন্য মানুষ যে অর্থ ব্যয় করে সেটির উপর ভিত্তি করে তারা খুঁজে পেয়েছে খাবার নষ্টের কারণে প্রতি বছর 40.4 বিলিয়ন রিয়াল অপচয় হয়। সংস্থাটির গবেষণায় আরও উঠে এসেছে, রাজতন্ত্রে 4.6 মিলিয়ন টন অথবা 33.1% খাদ্য অপচয় হয়, যার অর্থ একজন ব্যক্তি গড়ে 184 কেজি খাবার নষ্ট করেন। সৌদির সব অঞ্চলকে নিয়ে এই গবেষণাটি চালানো হয়। এতে দেখা গেছে শুধুমাত্র সবজি নষ্ট হয় 3,35,000 টন, যার মধ্যে রয়েছে 38,000 টন ধুন্দুল, 2,02,000 টন আলু, 82,000 টন শসা, 1,10,000 টন পেঁয়াজ ও 2,34,000 টন টমেটো। গবেষণায় সংগ্রহ করা 30,800 স্যাম্পল থেকে আরও উঠে এসেছে, সৌদিতে প্রতি বছর প্রধানতম খাদ্যের মধ্যে 9,17,000 টন আটা ও রুটি, 5,57,000 টন চাল এবং 22,000 টন ভেড়ার মাংস অপচয় হয়। এছাড়া উল্লেখযোগ্য অপচয়ের মধ্যে আরও রয়েছে 13,000 টন উটের মাংস, মুরগির মাংস 4,44,000 টন। এছাড়া 41,000 টন অন্যান্য মাংস নষ্ট করা হয় সৌদিতে। সৌদির মানুষ প্রচুর পরিমাণের ফলও অপচয় করে থাকেন। প্রতি বছর দেশটিতে নষ্ট হয় 1,37,000 টন খেজুর, 69,000 টন কমলা, 12,000 টন আম এবং 1,53,000 টন তরমুজ। এই প্রতিবেদনে বলা হয়, উৎপাদিত খাদ্যের প্রায় 30% নষ্ট হয়, যার মূল্য বছরে প্রায় 49 বিলিয়ন রিয়াল। ডিনার পার্টি, বিয়ের অনুষ্ঠান, রেস্টুরেন্ট ও হোটেল বুফেতে অধিকাংশ খাবার নষ্ট হয়। বিশ্বে খাদ্যশস্য ভোগের দিক দিয়েও এগিয়ে রয়েছেন সৌদিরা, যেখানে বিশ্বে একজন মানুষ বছরে গড়ে 145 কেজি খাবার গ্রহণ করে, সেখানে সৌদিতে এর পরিমাণটা 158 কেজি। এদিকে সৌদি আরবের প্রায়
59.4% লোক স্থূলতার সমস্যায় ভুগছেন। এছাড়া 23.9% লোকের ডায়াবেটিক রয়েছে। আরও 40.5% মানুষ উচ্চ রক্তচাপে ভুগছেন। জাতিসংঘের পরিবেশ বিষয়ক অ্যাডভোকেট শেখ লায়লা ফাতাল্লাহ বলেন, পরিবারের চাহিদা অনুযায়ী খাবার রান্না করলেই এই অপচয় রোধ করা সম্ভব। জানা গেছে, চলতি মাসের শেষ দিকে সৌদির সুরা কাউন্সিল খাবার নষ্ট বন্ধের একটি আইন প্রস্তাবের বিষয়ে পর্যালোচনা করবেন। ওই প্রস্তাবিত আইনে বলা হয়েছে, যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান খাবার নষ্ট করবেন তাদের জরিমানা করা হবে। যেমন, কোনো ব্যক্তি যদি রেস্টুরেন্টে খাবার শেষ না করে উঠে যান, তাহলে তাকে জরিমানা দিতে হবে। বর্তমানে খাবার নষ্টের জন্য কোনো ব্যক্তিকে জরিমানা করার আইন সৌদি আরবে নেই। সাইমন প্রভা, এটিএন নিউজ।